প্রাথমিকভাবে ঢাকার কড়াইল বস্তি সহ ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হচ্ছে ১০ মার্চ। আর এর উদ্বোধন নিজেই করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় আন্তঃ মন্ত্রণালয় সভায় হয়েছে এই সিদ্ধান্ত। এদিকে চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল তৃতীয় কোনো প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে দেশের স্বার্থ। এই ইস্যুতে সিদ্ধান্ত নিতে সরকার প্রধানের নেতৃত্বে আবারও বৈঠক হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। মানসিকভাবে নতুন সরকারের পঞ্চম কার্যদিবসেই এলো সে প্রতিশ্রুতির বাস্তব রূপ দেওয়ার ঘোষণা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হচ্ছে ১০ মার্চ। উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ২৫০০ টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন। শুরুতেই এই কার্ড পাচ্ছেন রাজধানীর বনানীর কড়াইল বস্তি থেকে শুরু করে পতেঙ্গা, পাংশা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জের বাসিন্দারা। কোনো দলীয় এবং কোনো ধরনের ইনভলভমেন্ট নাই এখানে। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউএনওর নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। এছাড়া চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের বিষয়ের সভায়ও নেতৃত্ব দেন সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা এই চুক্তি প্রশ্নে দেশের স্বার্থেই দেয়া হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। বন্দরের সক্ষমতা বাড়াতে এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে এ বিষয়ে আবারও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হবে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।